কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে, ঢাকা বরিশাল মহাসড়ক ও মাদারীপুর শরীয়তপুর মহাসড়কে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। সরকারি আইন মানছেন না অনেক চালক। ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোতেই ঘটছে দুর্ঘটনা। তবে চালকদের দাবি, মহাসড়কে 3 চাকার যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। ঢাকা বরিশাল রোড আপনার হচ্ছে এটা বৃহত্তম একটা হাইওয়ে রোড, ঠিক আছে। এই রোডের ভিতরে যেই পরিমাণ অটো আর ভ্যান গাড়ি চলে, তারা বেপরোয়াভাবে চলাফেরা করে, ঠিক আছে। তারা কোনো কমান মানে না। এদের কারণে দুর্ঘটনা আমার মনে হয় যে ছোট গাড়ির নিগা হয়, ছোট গাড়ি উৎ করে সাইড থেকে আর কি সামনে পড়ে, আবার রাস্তায় দাপ করে সামনে দাঁড়ায় যায় বড় গাড়ির সামনে। এই কারণে দুর্ঘটনা হয় রাস্তায়। ওভার স্পিড এক, দ্বিতীয়ত ওভারলোড, আর বেশিরভাগ পরিবহন রাফ চালায়। মহাসড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার মোটরসাইকেল চলাচল করে। একদিকে ওভারলোড, অন্যদিকে হেলমেট ছাড়াই ইচ্ছে মতো মোটরসাইকেল চালাচ্ছে তরুণরা। এর মধ্যে গত 22 অক্টোবর ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 কলেজ ছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও একজন। আর 16 নভেম্বর ঢাকা বরিশাল মহাসড়কের সমাদদার এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় আহত হন চিত্রনায়ক রুবেল ও তার 8 সহযোগী। স্পিডে চলে, মানে কোনো গাড়ি, আমরা যে ছোটোখাটো গাড়ি আমাকে একটু আর কেয়ার করে না। এই গাড়ি কার আগে কে যাবে, এটার কারণে কার আগে কে ই করবে, এটার কারণে দেখা গেছে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। অটো, ভ্যান, রিক্সা, তো এই কারণেও সমস্যা বেশি দেখা দিচ্ছে। যদি 4 লাইনটা হয় তাহলে গাড়ি এক সাইড দিয়ে যাবে, এক সাইড দিয়ে আসবে। এটা যদি হয় তাহলে ভালো হবে। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। যখন যেভাবে যেখানে যে প্রয়োজন হচ্ছে সেভাবে আমরা অভিযানের মাধ্যমে এই ট্রাফিক কন্ট্রোল করতেছি। একই সাথে যেন কোনো ধরনের দুর্ঘটনা যেন শূন্যের কোঠায় নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা আমরা দিনরাত করে যাচ্ছি। ঘন্টায় এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার, মহাসড়কে 60 ও আঞ্চলিক সড়কে 40 কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর বিধি রয়েছে। দূরপাল্লার পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলে মোটরসাইকেল। বেপরোয়া হয়ে ওঠায় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এর শেষ কোথায়, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।